Meat Fell into fell the out ground. from his mouth. Then the saber fox picked it up and ran away. The crow had to pay a heavy price for his harping. That's all about your story. Thank you. And how many times you read this in your house? কয়বার পড়েছে? I read 10 to 15 times. 10 to 15 times. Okay, good. But in this way, you have to improve. And before that, giving hair presentation, you have to give more presentation in front of the mirror. ঠিক আছে? সেম প্রেজেন্টেশনটাই যদি আমরা মিররের সামনে বারবার করে দিই, এরকম করে 8-10টা গল্প আগে রেডি করো, তখন দেখবে যে এমনিতেই তুমি পারবে। ওকে, উইদাউট থিঙ্কিং। Okay, so Yes. now we can do some exercise with grammar section. আচ্ছা, প্রথম আমরা যেটা করব, last class, did I do this one? 12? আচ্ছা, আমি আরেকটু প্রথমে Yes, sir. এটা করেছি, তাই না? 11? No, miss. Maybe not. 10? Find out the adjectives. No, miss. আচ্ছা, এটাও করিনি। এটা করেছি 8. No, miss. Really? 7? No, miss. আচ্ছা, নাম্বারস, আচ্ছা এটা দরকার নাই, আমরা হচ্ছে 4 এটা করেছি, এটা করেছি। We do this one, এটা একটু করুন। সাফিক্স প্রিফিক্স তো বুঝি আমরা, তাই না? প্রিফিক্স হচ্ছে আগে বসে, সাফিক্স হচ্ছে পরে বসে। এন্ড রুট ওয়ার্ডটা হচ্ছে, রুট ওয়ার্ড আমরা জানি। সো এখানে বলেছে 1 2 3 4, 4 কলামস আছে। প্রথম হচ্ছে ওয়ার্ড দিয়েছে, দেন সেই ওয়ার্ডটার দেখো ডিসলাইক এর আমরা প্রিফিক্স হয়েছে কি দিস, রুট ওয়ার্ডটা হচ্ছে লাইক। Is there any suffix here? No, there is no suffix. তাহলে আমরা কি লিখলাম? No suffix. ঠিক same way you have to do the next words. বাকি ওয়ার্ডস গুলো করতে, affixation, prefixation, suffixation, as addition, unfriend. Try to do this, okay? Okay. So, হ্যাঁ, না পাচ্ছে না, কপি হচ্ছে না। তোমার আইডি পাসওয়ার্ড আচ্ছা, একটা কাজ করে ছবি তুলে দিকে সামনে ওপেন করবো, তুমি ছবি তুলে আদিবা, জাস্ট ফর 30 সেকেন্ডস, একজন ঢুকতে পারছে না। আচ্ছা, এটা একটা ছবি তুলে পাঠায় দাও, জাস্ট এতটুকু কাছাকাছি তোলো। ওকে, sorry for interrupt. Okay, so now do this one.
Adiba done. Yes, Miss, done. Okay, so we can reveal the answer. কি লিখেছি একটু দেখি না। অ্যাফেক্সেশন যদি আমরা বলি এখানে হচ্ছে রুট ওয়ার্ডটা হচ্ছে কিন্তু ফিক্স, দেখতে পাচ্ছি ফিক্স Yes, হচ্ছে Miss. রুট ওয়ার্ড, হচ্ছে প্রিফিক্স হচ্ছে এফ, এন্ড সাফিক্স হচ্ছে এশন, তাই লিখেছি। Yes, Miss. আচ্ছা গুড। সেম ওয়ে ফিক্স এটা হচ্ছে হচ্ছে প্রিফিক্স, ফিক্স ইজ রুট ওয়ার্ড এন্ড এক্স এশন হচ্ছে সাফিক্স, সাফিক্স এশন, তার মানে যে এই জায়গায় এশন এটা হচ্ছে আমাদের সাফিক্স। এন্ড এটা হচ্ছে অ্যাডিশন, তাহলে এখানে নো প্রিফিক্স, এখানে কোনো প্রিফিক্স নাই, অ্যাড এশন। দেন আনফ্রেন্ডলি, দেখো রুট ওয়ার্ডের নিজের একটা মিনিং আছে, ফ্রেন্ড, প্রথমে বসেছে আন, এটা হচ্ছে প্রিফিক্স, এন্ড লি হচ্ছে সাফিক্স। ঠিক আছে, সবগুলো কারেক্ট। Yes, গুড। জি, Miss. আমরা ওয়ার্ড গুলো একটু বিশ্লেষণ গুলো ভালো এইটা একটু করবো। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তিনটা ফর্মে দেবো। কমন কম্পারেটিভটা কি হতে পারে? ফ্রেন্ডলি। Miss, done. কি লিখেছে বলো? কমন, রিড আউট। More common, most common. More friendly, most friendly. More completed, most completed. আচ্ছা, কমপ্লিট দিয়ে আরেকটাও হয়, কমপ্লিট আর কমপ্লিটেস্ট। হ্যাঁ, কিছু কিছু ব্যতিক্রমও আছে। যেরকম আমরা কেন মোর কমন, এই যে যখন হচ্ছে সিলেবল দুইটা হয়, মোর দেন টু, মোর দেন ওয়ান, তখন হচ্ছে যে আমরা মোর আর মোস্টটা ইউজ করি। আই থিঙ্ক ইউ নো দ্যাট। Yes, Miss. আচ্ছা, এটা গত ক্লাসে করেছিলাম, সাম অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন। No, Miss. আচ্ছা, জাস্ট ওয়েট, আই হ্যাভ টু ক্লোজ দ্য appropriate. দেখতে পাচ্ছি। Now you just write down here answer, শুধু অ্যান্সার লিখবো নাম্বার 9 এর। Yes, Guess with appropriate conjunction, আমরা কনজাংশন ইউজ করবো। কনজাংশন কোনগুলো? যেগুলো কানেক্ট করে, নাউন or noun phrase কানেক্ট করে, or sentence. Miss, done. আচ্ছা, now read out prefixes, read out. Prefixes and suffixes are added to a root word. Yes. We can use affixation as we need to create new words in English. Okay. Affixation creates a difference from that word to a That new word words. না, আমরা বলতে পারি
or এটা টু বলা যাবে না, টু তো প্রিপোজিশন। Yes, ma'am. টু তো প্রিপোজিশন, তাহলে দ্যাট ওয়ার্ড or a new word with a different meaning, or অথবা। Okay. Then a A root root word word has, has a meaning, but a root of word has no meaning. okay, Mark is studying fixation because he has an exam tomorrow. এক্সাম টুমরো, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে একটা খালি ভুল ছিল, যেটা হচ্ছে সি। টুটা তো আমাদের প্রিপোজিশন, তাই না? টুটা তো আর কনজাংশন না। আচ্ছা, Yes, ma'am. অ্যাডজেক্টিভ এটা একটু বের করে ফেলি তো। ফাইন্ড আউট দ্য 5 অ্যাডজেক্টিভ ফ্রম দ্য ফলোইং টেক্সট। জাস্ট অ্যাডজেক্টিভ গুলো লিখবো, আন্ডারলাইন করবো। He's done. Okay, now tell the words, which words you would just underline. Common, a, the, Common, different, প্রথম বললে কমন, তারপরে কি বলেছে? হুইচ ওয়ার্ড? the. আচ্ছা, দা তো অ্যাডজেক্টিভ না, দা তো আর্টিকেল। Yes, miss. ওটাকে তো adjective এও লেখা হয়। First নিচে। আচ্ছা, তুমি কোথায় দা দিয়েছো? কোন দাটা এটা? দিস ওয়ান? Yes, miss. না, এটা হবে না, দা হবে না, দার অ্যাডজেক্টিভ হবে না, কমন। আচ্ছা, আমরা যদি খেয়াল করো, দেখো এই যে ওয়েটা কি নাউন না? নাউনের আগে যেটা বসে সেটাই তো অ্যাডজেক্টিভ। তাহলে ওয়েটা কেমন? কমন। তাহলে কমন হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে দেখো ওয়ার্ডস, ওয়ার্ডস এর আগে কি আসছে? নিউ, নিউ ওয়ার্ডস, ওয়ার্ড গুলো কেমন? নিউ, এটা অ্যাডজেক্টিভ। দেন হচ্ছে ফর্ম, কেমন? ডিফারেন্ট ফর্ম। ওয়ার্ড, কেমন ওয়ার্ড? ফ্রেশ ওয়ার্ড। মিনিং, মিনিং গুলো কেমন? ডিফারেন্ট মিনিং। ঠিক আছে, দিস আর 5 অ্যাডজেক্টিভস। Yes, miss. ঠিক আছে, ওকে। Then preposition, these are the preposition, try to do this. Done? He's done. আচ্ছা, গুড। আচ্ছা, তোমার কি ঢুকতে অসুবিধা হয়েছে বলো তো? সরাসরি ঢুকে গেছো না? Yes, miss. কিন্তু এখানে স্টুডেন্টরা বারবারই লিখতেছে মিস, ঢুকতে পারতেছি না। আই থিঙ্ক দিস ইজ নট মাই প্রবলেম। আমারটা তো তুমি ঢুকে গেছো, কিন্তু অনেকে ঢুকতে পারতেছে না। আচ্ছা, কি লিখেছি প্রথমটা? এ রুট ওয়ার্ড ক্যান স্ট্যান্ড, Of its own. stand on its own. Very good. Then prefixes and Prefixes suffixes are added to a root word. to word. Very Affixation is a popular way of making new words in English. good. A root of a word divided to a complete meaning. আচ্ছা, Friend is এটা হচ্ছে ডিভয়েড অফ, এটা একটা প্রেজাল, যেটা প্রিপোজিশন। ডিভয়েড অফ এ কমপ্লিট মিনিং। দেন ফ্রেন্ড ইজ এ friend রুট is a ওয়ার্ড, root word and it is by itself a meaningful word. মিনিংফুল ওয়ার্ড। আচ্ছা, মোটামুটি এটা হয়েছে changing meaning, without changing the meaning. Can you do this one, Adiba? No miss. এটা পারবো?
জি মিস। আচ্ছা তাহলে ট্রাই টু ডু দিস। হুমায়রা, why you are late? What was the problem? কি ছিল বলো তো, আমি তো সেই 7টা থেকে জয়েন করেছি। মিস জানি না, বাট এখানে দেখাচ্ছিল মানে মানে লিঙ্কটা যেটা ওইটা হচ্ছে ওপেন হচ্ছিল না, আর হচ্ছে মানে পাসওয়ার্ড রং দেখাচ্ছিল বারবার। বাট আমি পাসওয়ার্ড যেটা সেটাই দিয়েছিলাম, বাট পাসওয়ার্ড রং দেখাচ্ছে বারবার। আচ্ছা এই কারণে মিস আমি জয়েন করতে পারিনি। ঠিক আছে, এখন ট্রাই টু ডু দিস। রিড দ্য ফলোইং টেক্সট এন্ড চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। আমরা যে কোনো ট্রান্সফরমেশন চেঞ্জ করলেও আমাদের মিনিং যেন চেঞ্জ না হয়, সেটার দিকে খেয়াল করবো। চেষ্টা করো, দেখো কয়টা পারো। তখন আমি বুঝবো যে তোমাদের কোন গ্রামারটাতে ফোকাস দিতে হবে বেশি। Umaira, are you doing this? Okay, try it. মিস ডান। Humaira, done? Is doing. Okay. So number A আমরা কি লিখেছি? আদিবা is How common affixation is in creating new words in English? Exclamatory sign. okay, interrogative. Then you have to give the exclamation sign. Did you do this? Yes, miss. Okay, then Isn't it the process of adding a group of letters to a root word? C. No other way in finding new words as good as affixation. D. good. A root word is very meaningful. Meaningful. E.
A different form of a root word is created by affixation. That is passive. Good. সবগুলো হয়েছে। হুমায়রা, which number now you are in? You have only one left. আচ্ছা। মিস একটা কোশ্চেন আছে। Yes. ইমেল রাইটিং এর সময় ইমেল তখন কি বক্স করে লিখতে হয়? ফ্রম এর মানে টু এর একটা বক্স, সাবজেক্টের একটা বক্স, আর বডির জন্য একটা বক্স। না, ইমেলে বক্স থাকবে না। ইমেল আমরা যেভাবে অ্যাপ্লিকেশন লিখি না, ওরকম করে লিখবো, ওখানে বক্স থাকবে না। ঠিক আছে। আচ্ছা, ইমেল রাইটিংটাও দেখাই দিব, সমস্যা নাই। আদিবা, কোন ক্লাসে জানি পড়ি আমরা? হুইচ ক্লাস ডু ইউ রিড ইন? ক্লাস 7। ক্লাস 7। আচ্ছা, হুমায়রা ডান? ইয়েস মিস। আচ্ছা, আমরা একটু দেখবো যে কিভাবে হয়েছে, খেয়াল করব। এটা কি করতে বলেছে? মেক ইট এক্সক্লেমেটরি। অ্যাফেক্সেশন ইজ ভেরি কমন ইন ক্রিয়েটিং নিউ ওয়ার্ডস ইন ইংলিশ। যেহেতু এক্সক্লেমেটরি, তাহলে এখানে আমাদের আর্টিকেল নাই, তাহলে হাউ দিয়ে শুরু করব। হাউ কমন অ্যাফেক্সেশন ইজ ইন ক্রিয়েটিং নিউ ওয়ার্ডস ইন ইংলিশ, এন্ড দেন ইউ হ্যাভ টু গিভ এক্সক্লেমেশন সাইন। দেন মেক ইট ইন্টারোগেটিভ, মানে কোশ্চেন তৈরি করতে বলেছে। আর এটা আছে কি পজিটিভ। যদি পজিটিভ থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে? নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে ইজেন্ট ইট দ্য প্রসেস অফ অ্যাডিং আ গ্রুপ অফ লেটার্স টু আ রুট ওয়ার্ড? ওকে। 3 নম্বর, অ্যাফেক্সেশন ইজ দ্য বেস্ট ওয়ে ইন কয়েনিং নিউ ওয়ার্ডস। মেক ইট পজিটিভ করতে বলেছে। তাহলে নো আদার ওয়ে, এখানে আছে বেস্ট, আমাদেরকে এটার গুড ফর্মটা আনতে হবে। নো আদার ওয়ে ইজ সো গুড অথবা অ্যাজ গুড অ্যাজ অ্যাফেক্সেশন ইন কয়েনিং নিউ ওয়ার্ডস। এই জায়গাটায় আমরা সো দিতে পারি, অ্যাজও দিতে পারি। ঠিক আছে। ইয়েস। ডি, হাউ মিনিংফুল আর রুট ওয়ার্ড ইজ। মেক ইট আ স্টেটমেন্ট। যেহেতু এক্সক্লেমেটরি আছে, আমাকে স্টেটমেন্ট তৈরি করতে হবে। এ রুট ওয়ার্ড ইজ ভেরি মিনিংফুল। ওকে। অ্যাফেক্সেশন ক্রিয়েটস আ ডিফারেন্ট ফর্ম অফ আ রুট ওয়ার্ড। মেক ইট প্যাসিভ। তাহলে আমাদেরকে এখান থেকে ধরতে হবে এ ডিফারেন্ট ফর্ম অফ আ রুট ওয়ার্ড ইজ ক্রিয়েটেড থ্রু অর বাই অ্যাফেক্সেশন। ঠিক আছে। আচ্ছা, ইয়েস। দেন 12 করব। 12-এ কি বলেছে? রিড দ্য ফলোইং সেন্টেন্সেস এন্ড ক্লাসিফাই দেম। এটাকে ক্লাসিফাই করব। কোন ক্লাসিফিকেশনে এটা পড়েছে? কোন সেন্টেন্স এটা? ইজ ডান। ওকে, হুমায়রা লিখেছি। সো নাম্বার এ, একটু ফাস্ট ফাস্ট লিখবো, সেন্টেন্স লিখতে হবে না কিন্তু। ওকে। মে ইউ লার্ন অল অ্যাবাউট অ্যাফেক্সেশন। কি লিখেছি? অবজেক্টিভ অবজেক্টিভ। সেন্টেন্স। দেন লাস্ট। এক্সক্লেমেটরি সেন্টেন্স। হুম, সি ইম্পারেটিভ সেন্টেন্স। ডি অ্যাসার্টিভ সেন্টেন্স। ই ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ। ইউ চেক আউট দ্য স্পেলিং অলসো, যেহেতু স্পেলিং যেন ভুল না হয়, একটু দেখে নিবো। হ্যাঁ, optative sentence, exclamatory sentence, imperative sentence, assertive sentence, and the last one is interrogative sentence. বুঝতে পেরেছি? ইয়েস মিস। আচ্ছা, উমাইরা লিখেছি। ইয়েস মিস, অল কারেক্ট। All correct, thank you. Then 13, 14, আচ্ছা 14-এ আমরা সেন্টেন্স লিখবো। ফিউচার কন্টিনিউয়াস, পাস্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল সবগুলো লিখে ফেলবো। ঠিক আছে।
Miss done. মিস ডান। ওকে, সো প্রথম ওয়ান ইজ ফিউচার কন্টিনিউয়াস, কি লিখেছি দেখো তো। Affixation is a linguistic process that speakers will be using to form different words. ভেরি গুড, হিয়ার ইউ হ্যাভ টু চেঞ্জ হিয়ার, অনেকে আছে এই জায়গাটা চেঞ্জ করে ফেলে। নো, দিস ইজ দ্য সাবজেক্ট দ্যাট স্পিকার্স উইল বি ইউজিং টু ফর্ম ডিফারেন্ট। বি, কি লিখেছে হিয়ার পাস সিম্পল। Affixation could be much used term. সো ক্যান আছে, আমরা এটা পাস্ট করেছি, কুড বি। দেন সি, D হচ্ছে কম্প্রেসড। প্রেজেন্ট সিম্পল, ওয়্যার আছে, তাহলে এটা কি করব, আর compressed। ডি, প্রেজেন্ট পারফেক্ট, কোশ্চেন কোশ্চেনই থাকবে, প্রেজেন্ট পারফেক্ট করতে হবে, তাহলে হোয়াট হ্যাভ ইউ নোন, তাই করেছি আদিবা। Miss D না ডি নম্বরটা, where is the আমি problem? হচ্ছে D নাম্বারটা করি মানে ভুলে করতে মনে নেই। আচ্ছা সমস্যা নাই, I forgot this one to do this। তাহলে দেখো হুমায়রা, খেয়াল করো, প্রেজেন্ট পারফেক্ট আমরা কি, হোয়াট ডু ইউ হ্যাভ, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট এ রুট ওয়ার্ড, তাহলে এটাকে আমাকে প্রেজেন্ট পারফেক্ট করতে বলেছে। আমরা জানি পারফেক্ট হ্যাভ অথবা হ্যাজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হোয়াট হ্যাভ ইউ নোন অ্যাবাউট এ রুট ওয়ার্ড, দেন কোশ্চেন সাইন। Prefixes and suffixes are added to a root word. It's a future simple করতে বলেছে, তাহলে Prefixes and suffixes suffixes will be will added be to a added to টু আর a root word। ঠিক আছে, আচ্ছা, এগুলো আশা করি yes, তোমরা বাকি যেগুলো থাকবে ইনশাল্লাহ মানে অ্যান্সার আছে, দেখলেই পারবে। হ্যাঁ, একই জিনিস আমরা করবো না এখন, উইল ডু দ্য অ্যানাদার ওয়ান। আচ্ছা, অন্য একটা চ্যাপ্টার করবো, দেয়ার ইজ আর দেয়ার আর, এটা কি করেছিলাম গত ক্লাসে। জি miss, আচ্ছা, সো এখানে আমরা কোনটা করেছি, only did this one, am I right? yes miss, ইয়েস মিস। ওকে, এটা তো আমরা বলতে পারি যে টাউনে এটাও করেছি মেবি। Did you do this one? No. no miss, নো। Okay. Now write down this one. Just answer. Here you have to use right, there is or there isn't, is there or there aren't, are there। কোশ্চেন হতে পারে, আমাদের স্টেটমেন্টও হতে পারে। miss শুধু অ্যান্সার লিখুন। Yes, only answer। মিস ডান। হুমায়রা সিং, আচ্ছা, সো আমরা একটু দেখবো কি লিখেছে। ক্যান্থাম ইজন্ট অ্যান ওল্ড টাউন, এটা তো করেই দেওয়া আছে। দেয়ার আরেন্ট, আমাকে একটু রিজনটা বলো, হোয়ার দে সেইড হিয়ার দেয়ার আরেন্ট বললো।
এখানে অ্যানি আছে এই জন্য। আচ্ছা, there aren't any old buildings also, ঠিক আছে, buildings plural। two, there dash a photograph আছে, তাহলে কি বলবো? there is a There is. photograph। এক্সকিউজ মি, আ ব্যাংক আছে এবং এটা কোশ্চেন, তাহলে ইসটা আগে চলে আসবে। ইজ Yes, ma'am. দেয়ার আ ব্যাংক নিয়ার হিয়ার? ইয়েস, এট দ্য এন্ড অফ দ্য স্ট্রিট। নাম্বার ফোর, দেখাই যাচ্ছে ফাইভ আছে, তাহলে কি বলবো? দেয়ার আর ফাইভ পিপল ইন মাই ফ্যামিলি, মাই প্যারেন্টস, মাই টু সিস্টার্স অ্যান্ড মি। ফাইভ, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার? আরটা আগে চলে আসবে বিকজ দিস ইজ কোশ্চেন। আর দেয়ার ইন দ্য ক্লাস? 20। সিক্স, the road is usually very quiet. There isn't much traffic. যেহেতু ট্রাফিক নাই, there isn't much traffic. 7, is there a bus from the city center to the airport? This is the question. Yes, every 20 minutes. 8, are there any problems? As problems? No, everything is okay. Then number 9, there is nowhere to sit down. There aren't any chairs. Chairs আছে, so there aren't any chairs. Plural এটা। সবগুলো হয়েছে? Yes, ma'am. ভেরি গুড, ইউ এই অল হ্যাভ এই টু। সব, ও আচ্ছা, এই তাহলে আমরা সবাই ভালো। গ্রামার করার কি দরকার বলো তো আদিবা? আদিবা তো গ্রামারে মাশাআল্লাহ ভালো। আই থিংক ইউ হ্যাভ প্রবলেম স্পিকিং, এম আই রাইট আদিবা? A little. আচ্ছা, তাহলে আমরা একটু স্পিকিং এ লিটল মানে প্রো হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বিফোর দ্যাট আই থিংক ইউ সেইড ফর ইমেল। সো আমরা যেহেতু ইমেল নিয়ে একটা কনফিউশন ছিল, আমরা একটা ইমেল করি আজকে, কি বলো? ঠিক আছে, Yes, ma'am. যেহেতু স্কুলে থাকবেও, হ্যাঁ হয়তো টপিকটা চেঞ্জ হবে, বাট আমরা তো ফরম্যাটটা তো এরকম, এটাই হবে। সো থিঙ্ক দ্যাট ইউ আর, যদি নির্দিষ্ট কোনো মানুষের নাম থাকে সেই ক্ষেত্রে এই জায়গাটা ওই মানুষগুলোর নামই লিখতে হবে, এটা তো আমরা জানি। আর যদি কোনো নাম না থাকে সেই ক্ষেত্রে ইউ হ্যাভ টু ইউজ ইউর ওন আইডেন্টিফিকেশন। সো থিঙ্ক দ্যাট ইউ আর মাসুম অর মাসুমা, রাম নাকি ইভা, যাই হোক, লিভিং অ্যাট বরিশাল টাউন। ইয়োর ফ্রেন্ড সালমা লিভস ইন পাবনা। শি ডিড আ গুড রেজাল্ট, মানে সালমা খুব ভালো একটা রেজাল্ট করেছে কোথায়? ইন দ্য লাস্ট এসএসসি এক্সামিনেশন, অ্যান্ড দ্যাট রেজাল্ট ইমপ্রেসড ইউ গ্রেটলি। Now send an email congratulating her on her brilliant success in the same। আচ্ছা, ব্রিলিয়ান্ট সাকসেসের জন্য আছে তোমাদের সিলেবাসে এটা? সিলেবাসে কোনটা, No. কোনটা আছে সিলেবাসে ইমেল? সিলেবাসে অনেকগুলো আছে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখন আমরা এটা লিখে ফেলবো, ঠিক আছে, দেখে দেখেই লিখবো কুইকলি। এখানে অবশ্যই এরকম একটা ইমেল আইডি থাকবে। সাবজেক্ট কংগ্রেচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস ইন দ্য এক্সাম। দেন ডিয়ার সালমা, সালমাকে আমরা লিখছি। আর এখানে যেই নামটা থাকবে, টু মানে তাকেই পাঠাচ্ছি, তার নাম দিয়ে একটা ইমেল অ্যাড্রেস লিখতে হবে। তুমি যাই লেখো তোমাকে এতটুকু লিখতে হবে, @gmail.com, এটা সবকিছুর সাথে লিখতে হবে। তুমি তোমার নামের সাথে আদিবা 121 @gmail.com এরকম একটা অ্যাড্রেস ক্রিয়েট করতে হবে। মিস, ইয়েস। আমাদের স্কুলে তো ফর্মটাও মানে নিজের ইমেলটাও লিখতে হয়। সরি? আমাদের স্কুলে মানে যেটা শিখেছি আমি, ওখানে হচ্ছে ফর্ম লিখে নিজের ইমেলটাও লিখতে হয়। আচ্ছা, আচ্ছা, এটা করি আমরা, একটু দেখি কয়েকটা, হ্যাঁ। ফর্মটা থাকবে এখানে, ফর্মটা দিল না কেন? কিন্তু আমাদের স্কুলে ফর্ম দিয়ে করায়নি, আমাদের স্কুলে শুধু টু আর সাবজেক্ট তো ছিল। মানে এক একটা বই আমি দেখি অনেক সময় ফর্ম থাকে বা থাকে না, হ্যাঁ এরকম আর কি। আবার এক স্কুলে তুমি যেটা বললা যে টুই থাকবে সাবজেক্ট, আর এখানে তো শুধু নিজের নামটাই থাকবে, এরকম হয়। ঠিক আছে, আর আমরা যখন আসলে ইমেলটা পাঠাই ওই অ্যাড্রেসটা এমনি আমারটা তো শো করেই। ইয়েস, মিস। হুম, ওইটাই আর কি। আর এটা তো ধরো রাইটিং ফর্ম।
Done. Adiba, your writing is done. Yes, miss. ওকে, সো আমরা একটু পড়বো, জোরে পড়ো, রিড আউট। টু, হ্যাঁ সাউন্ড দিয়ে পড়ি আমরা। To Salma Vishal at the rate gmail.com. Subject: Congratulations on brilliant success in the exam. Dear Salma, I got your email yesterday. My just knew no bound when I came to know that you secured GPA 5 in the SSC exam. Please accept my heartiest congratulations on your brilliant success. You are really worthy of this result. We are proud of you. I believe you will be able to do the same sort of result in your future exam. It will be uh, great pleasure for us if you visit us shortly. I'm pretty well with best regards and love to all. Your Sibar Eva. ওকে, ডিড ইউ জয়েন আওয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্লাস 7-8 এর যে একটা গ্রুপ আছে? No, miss. আচ্ছা, তাহলে তুমি তোমার স্কুলের সিলেবাসটা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, ঠিক আছে? তাহলে সেই অনুযায়ী আমরা কিছু ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট, ঠিক আছে? রাইটিং পার্ট আছে না ফার্স্ট পার্টেও? Right. আচ্ছা, সো আই এম রাইটিং হিয়ার মাই, আচ্ছা আমি চ্যাট বক্সে লিখছি, হ্যাঁ এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, হ্যাভ ইউ গট দিস? Yes, আচ্ছা, ইউ অলসো রাইট ডাউন ইউর নেম, ইউর ক্লাস, ইউর স্কুলস নেম, অ্যান্ড এই বেচটা হচ্ছে আমাদের 7-8 এর ব্যাচ, ওই ব্যাচ নাম্বারটা একটু উল্লেখ করে দিবে, হ্যাঁ? দিস ব্যাচ ইজ 7 and 8 and batch 1, এটা ব্যাচ 1 কিন্তু, ঠিক আছে? ওকে, okay, miss. when you send your syllabus you have to write down your information. আচ্ছা, তাহলে আমরা কি একটু হলো মেইন টপিকটা না দেখে বলতে পারবো? ক্যান ইউ সে, ধরো তুমি আমাকে একটু না দেখে এই ইয়েটা বলো, এই মেইলটা বলো, মেইলটা কি করতে হবে বলো? ফার্স্ট অফ অল, you have to write down to and then address. So, subject and greeting, Greeting, body, closing. ক্লোজিং। ওকে, ক্লোজিং এ ওখানে চাইলে তোমার অ্যাড্রেসটাও দিতে পারো, তোমার কন্ট্যাক্ট নাম্বারও দিতে পারো ক্লোজিং এ, ঠিক আছে? আর একটা হচ্ছে যে বডিতে যে লেখাটা ছিল, লেখাটা আমাকে একটু নিজের ভাষায় বলো, কি ছিল? হোয়াট ওয়াজ দ্য টপিক? I got your email yesterday. My joy knew no bounds that you secured GPA 5 in your SSC exam. You did a brilliant result. I'm so You did a proud brilliant. of you. Congratulations on your success. I hope you will do better on your upcoming Your exam or future exam. future exam. আচ্ছা, তাহলে আমরা কি তাহলে বুঝতে পেরেছি, পারবো কিছু হলেও তো পারবো নাকি? তারপর আর কিছু Yes, বাদে আসলে লিখতে পারবো, ঠিক আছে? এটা বাসায় আমরা চেষ্টা করব মিনিমাম 10 মিনিটস এর মধ্যে কমপ্লিট করার জন্য। ইটস ভেরি সিম্পল, হ্যাঁ, ছোট। okay, miss. তো তাহলে আমরা যখন টাইম দিয়ে লিখবো তখন স্কুলেও চেষ্টা করা যায় যে আমরা ফুল অ্যান্সার যেন করে আসতে পারি, কারণ রাইটিং পার্টে অনেক থাকে, হ্যাঁ। ধরো ধরো যদি কম্পোজিশন থাকে, আমরা সেকেন্ড পেপারে যদি বলি কম্পোজিশন থাকে, তার প্যারাগ্রাফ থাকে, অনেক কিছু। তো কম্পোজিশনটাও বাসায় আমরা ট্রাই করব, না দেখে লিখলে অবশ্যই 20 মিনিটের মধ্যেই ইউ হ্যাভ টু কমপ্লিট, ঠিক আছে? টাইম ধরে লেখার চেষ্টা করব, সপ্তাহে অন্তত 2টা কম্পোজিশন লেখার চেষ্টা করব, ঠিক আছে? আমরা হয়তো মানে এগুলো হচ্ছে রেখে দেই, পরীক্ষার আগে খালি পড়ি, তাই না? এটা করবো না, ওকে? আচ্ছা, now we'll do for speaking another thing. আচ্ছা, just wait. Okay, can you see the slide here? Yes, miss. আচ্ছা, তাহলে এটার কাজ হচ্ছে প্রত্যেকটাই অনেকবার করে পড়বো, যাতে করে আমাকে না দেখে পড়া দিতে পারো, ঠিক আছে? এটা পড়াটা খুব দ্রুত পড়া দিতে হবে,
I'm going to Chattogram. I'm not going to Chattogram. Am I going to Chattogram? Am I not going to Chattogram? I'm on a holiday with my father. I'm not on a holiday with my father. Am I on holiday with my father? Am I not on holiday with my father? এটা আগে পড়াবো, তারপর ওখানে যে at least 5 to 6 times read out. Please done. Okay, now say it without saying. I'm going to Chattogram. I'm not going to Chattogram. Am I going to Chattogram? Am I not going to Chattogram? I'm on a holiday with my father. I'm not on a holiday with my father. Am I on a holiday with my father? Am I not on a holiday with my father? Excellent. The next one, পাশেরটা করে ফেলি, right side. These are the big one. Please done. Okay, now tell me. I met him yesterday at the bookshop. I didn't meet him yesterday at the bookshop. Did I meet him yesterday? Did I meet him yesterday at the bookshop? Didn't I meet him yesterday at the bookshop? I have to take these medicines to my grandmother. I don't have to take this medicine to my grandmother. Do I have to take this medicine to my grandmother? Don't I have to take this medicine to my grandmother? ভেরি গুড। সো এরকম করে আমরা হচ্ছে যে একটা সেন্টেন্স দিয়ে বিভিন্ন 4টা 5টা চেঞ্জ করে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? নাও উইল ডু দ্য পিকচার ডেসক্রাইবিং। দিস ইজ অলসো ফর স্পিকিং।
So there is a picture we can see. So try করবো যে 2 মিনিট যেন এই পিকচারটা নিয়ে কথা বলতে পারি, ঠিক আছে? We can see there are maybe 10 words and you have to use in your you have to use these words in your speaking. তোমার স্পিকিং এ এই ওয়ার্ড গুলো ডিসক্রাইব করবো। যদি আমরা এভাবে বলি, well, there is a picture. In this picture, I can see a man. He is a tea seller. He is making tea. In his hand, there is a kettle, and another hand, there is a cup. He is pouring the tea, and he is very thin person. He is wearing a blue t-shirt, blue shirt, and his hair is so short but curly. And in front of him, there is a cart, and on the cart, we can see many things. First of all, there is a stove and there is a big kettle also. And there are some blank cups and there are some full of biscuits. There are some jars. These are full of biscuits, different types of biscuits. And we can see a filter also. And beside the filter, we can see some condensed milk and black tea. And there is a bun, it's hanging on the right side, and other left side we can see some bananas, these are also hanging. And beside the tea card we can see a tool. People come here and they sit and they have their snacks or tea. And the weather is so cool. That's all about the picture. বুঝতে পেরেছি? মানে যা দেখছি তাই আমরা কথা বলবো। Yes. Clear? Okay, so now you describe with your own way. Well, there is a picture. We can see there is a man who's making tea. He has a cart. In the cart, we can see a stove and some blank cups, a filter, and some jars full of cookies, full of cookies, and we can see also some buns and some bananas are hanging. There are also two jars. Uh, one of them is used to carry condensed milk and other is black tea. Near the tea cart, we can also see a tool. This is for the seating arrangement for the Students, it is in front of the university, Dhaka University. হতে পারে না? yes, Okay. Then, and we can see also there is a wheel, but in this sticker, probably there are two wheels, but we can see only one wheel. তাই না? অবশ্যই দুইটা wheel আছে চাকা, but আমরা একটা দেখতে পাচ্ছি। মানে এইভাবে কথা বাড়াবো আর কি, ঠিক আছে? যত কথা বাড়ানো যায় এই আর কি। সো এই তো এইভাবেই আর কি একটু স্পিকিং যেরকম থেমেছে, এটা যদি আবার তুমি কয়েকবার প্র্যাকটিস করো দেন ইউ উইল বি এবল টু গিভ দ্য প্রেজেন্টেশন নাইসলি। ঠিক আছে? আচ্ছা, yes. ওকে, আমরা একটু লিসেনিং করি। আচ্ছা, are you interested in any watching story or any fairy tales? Do you watch fairy tales? দেখি আমরা কোনটার দেখি fairy tales? English fairy tales. ফেরি টেলস, আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো। তাহলে আমাকে প্রতি ক্লাসে একটা করে ফেরি টেলস দেখবে আর আমাকে এসে ডিসক্রাইব করবে। কারণ আমাকে কি ইনক্লুড মানে ইন্ডিকেট করে দিতে হবে যে এই ফেরি টেলসটা দেখবে, দিলে করে নিজেকে কেমন দেখা যাচ্ছে। ঠিক আছে? যে কোনো স্টোরি আমরা ভিডিও করবো। ওকে, অ্যান্ড ইউ হ্যাভ টু Yes, সেন্ড ইয়োর সিলেবাস। ঠিক আছে? তাহলে আজকে এই okay. পর্যন্ত। ভালো থাকি, সুস্থ থাকি ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ Okay, হাফেজ। miss.